আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়গুলো হচ্ছে এরকম যে ইসরায়েলি পিপলরা কেন 1947-এর পর থেকে প্যালেস্টাইন এরিয়াতে আছে, ঠিক আছে? তো আমরা যদি ট্রেস ব্যাক করি ঈসা আলাইহিসসালাম থেকে 1947 পর্যন্ত ইসরায়েলি পিপলরা কে কীভাবে কোথায় কেমনে ছিল, কীভাবে ছিল, এবং মনে করেন যে তাদেরকে কেন 1947-এ প্যালেস্টাইন এরিয়াতে রিপ্লেস করা হলো। তো এই বিষয়টা আমরা একটু যদি ঘাটাঘাটি করি এবং দেখতে যাই তাহলে কি পাই, ঠিক আছে? এটা একটু আমরা দেখি। এটা মনে করেন আমরা গুগলে সার্চ দিয়ে দেখি যে এটা ট্রেস ব্যাকটা কীভাবে করা আছে গুগলে, ঠিক আছে? আমরা যদি দেখি ট্রেস ব্যাক বিফোর 1947 দ্য জিউস পিপল পপুলেশন ইন ম্যান্ডেটরি প্যালেস্টাইন ওয়াজ এ মাইনরিটি। জিউস পিপল কিন্তু আসলে খ্রিস্টীয় পিপল, ঠিক আছে? তো এখানে বলতেছে যে তারা প্যালেস্টাইন এরিয়াতে মাইনরিটি হিসেবে ছিল, নাম্বারিং অ্যারাউন্ড 6 লাখ থেকে 6,30,000-এর মতো, রাফলি 1/3 অফ দ্য টোটাল পপুলেশন অ্যালংসাইড এ মেজরিটি অ্যারাব পপুলেশন। প্যালেস্টাইন এরিয়ার কথা বলতেছে 1947-এর আগে খ্রিস্টীয় পিপল মাইনরিটি হিসাবে প্যালেস্টাইন এরিয়াতে ছিল এবং অ্যারাব পপুলেশন মেজরিটি হিসেবে ছিল। দিস কমিউনিটি, ঠিক আছে, grew significantly in the early 20th century, particularly through Zionist migration. Zionist হচ্ছে মনে করেন যে ইসরায়েলি পিপল, ঠিক আছে, অ্যান্ড ওয়াজ ডিস্টিংক্ট ফ্রম দ্য সারাউন্ডিং পপুলেশন, ঠিক আছে। কি ডিটেলস অ্যাবাউট দ্য পপুলেশন বিফোর 1947 ডেমোগ্রাফিক্যালি যদি আমরা দেখি তাহলে পাওয়া যায় ইন দ্য আর্লি 20th century দ্য region was predominantly Arab, with Jewish making up a small growing percentage of the population. প্যালেস্টাইন এরিয়ার কথা বলে দিচ্ছে, ঠিক আছে। লোকাল অ্যান্ড কনসেন্ট্রেশন, ঠিক আছে, লোকালি এবং কনসেন্ট্রেশন যদি চিন্তা করা হয় তাহলে দেখা যায় যে দ্য জিউস পপুলেশন ওয়াজ লার্জলি কনসেন্ট্রেটেড ইন সিটি লাইক তেল আভিভ, জেরুজালেম, মানে জেরুজালেম এবং তেল আভিভে পপুলেশন জিউস পিপলের একটু লার্জলি ছিল। সেটার সংখ্যা ছিল মনে করেন 1,20,000 থেকে 2,44,000-এর মতো, ঠিক আছে। এদের অরিজিন কোথা থেকে হয়েছে? এই জিউস পিপল অথবা মনে করেন যে খ্রিস্টীয় পিপল, ঠিক আছে। দ্য পপুলেশন ইনক্লুড লং এস্টাবলিশ জিউস কমিউনিটি অ্যান্ড নিউ মাইগ্রেন্টস, ঠিক আছে। ওখানে আগে থেকেই কিছু জিউস পপুলেশন কমিউনিটিস ছিল এবং মনে করেন ওখানে মাইগ্রেশনের মাধ্যমেও কিছু খ্রিস্টীয় পিপল এসেছিল। কোথা থেকে এসেছিল? ইউরোপ থেকে এসেছিল, ঠিক আছে। অ্যান্ড আদার রিজিয়নস, ইউরোপ এবং আদার রিজিয়ন থেকে আসছিল, পার্টিকুলারলি ডিউরিং দ্য আর্লি 20th century, ঠিক আছে, 2000 শতকের দিকে। তারপর হচ্ছে ম্যান্ডেট পিরিয়ডটা বলতেছে 1920 থেকে 1948 পর্যন্ত। সেখানে কি বলতেছে? আন্ডার ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন দ্য এরিয়া ওয়াজ নোন অ্যাজ ম্যান্ডেটরি প্যালেস্টাইন, ঠিক আছে। তার মানে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের সময় প্যালেস্টাইনকে ম্যান্ডেটরি প্যালেস্টাইন বলা হয়েছিল, অ্যান্ড দ্য প্রাইমারি কমিউনিটিজ ওয়ার রেফার্ড টু অ্যাজ অ্যারাবস অ্যান্ড জিউস, এবং প্রাইমারি কমিউনিটি ওখানে অ্যারাবিক ছিল এবং খ্রিস্টীয় পিপল ছিল, ঠিক আছে। তারপরে কি বলতেছে? কালচার এবং পলিটিক্যাল আইডেন্টিটি, ঠিক আছে। এ গ্রোয়িং জিউস নেশন কনসেনসাস, ঠিক আছে, এক্সিস্টেড। জিউসদের সাথে কিছু ইসরায়েলি রিলেশনও ছিল, জায়নিস, ঠিক আছে। ফোকাসিং অন এস্টাবলিশিং এ জিউস ন্যাশনাল হোম, ঠিক আছে। তো প্যালেস্টাইন এরিয়াতে যখন মনে করেন যে ব্রিটিশ রুলিং ছিল এবং সেখানে কিছু খ্রিস্টীয় পিপল ছিল, অ্যারাব ছিল, খ্রিস্টীয় পিপলের সাথে কিছু জায়নিস্টও ছিল, জায়নিস্ট মানে ইসরায়েলি পিপল ছিল, এবং তারা চাইছিল ওই এরিয়াতে একটা খ্রিস্টীয় এরিয়া তৈরি করার জন্য, ঠিক আছে। কনটেস্টটা যদি দেখি আমরা, কনটেস্টে কী বলতেছে? বিফোর দ্য 1948 ইন্ডিপেন্ডেন্স, মানে ব্রিটিশদের থেকেই কিন্তু প্যালেস্টাইন স্বাধীনতা পায় 1948-এ। দ্য রিজিয়ন ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ইনক্রিজিং টেনশন বিটুইন অ্যারাব ন্যাশনালিজম অ্যান্ড জুইশ ডিজায়ার ফর এ স্টেট। বুঝতে পারছি? মানে 1948-এর আগে ওখানে মনে করেন যে অ্যারাব ন্যাশনালিজম এবং জুইশ ন্যাশনালিজমের মধ্যে একটা কনফ্লিক্ট ছিল, এবং ওখানে মনে করেন অ্যারাবদের ডমিনেট করে
মনে করেন যে খ্রিস্টীয় পিপলের ওখানে একটা স্টেট তৈরি করার চেষ্টা করতেছিল। সামারিতে কী বলছে, দ্য পিপল হু উড বিকাম ইসরায়েলিস in 1948 were a Jewish minority within the diverse population of British rule mandatory Palestine before 1947. তার মানে জিউসদের থেকেই কিছু ইসরায়েলি পিপল মনে করেন যে এখানে বলতেছে যে দ্য পিপল হু উড বিকাম ইসরায়েলিস ইন 1948 ওয়ার এ জিউস মাইনরিটি, মানে খ্রিস্টিয়ানদের মধ্যে মাইনরিটি কিছু পিপল ইসরায়েলের মনে করেন ইসরায়েলেট হিসেবে ওখানে তারা মনে করেন যে ডাইভার্সন করে। বুঝতে পারছেন? এখানে আর কি বলতেছে, দ্য প্লেসমেন্ট অফ ইসরায়েল ইন দ্য মিডল ইস্ট আফটার 1947 ওয়াজ নট এ সাডেন relocation but the culmination of a decades long movement. What does that mean? That means 1947-এ যে ইসরায়েলি পিপল যে ওখানে প্লেস করা হয় সেটা আসলে মনে করেন যে সাডেনলি করা হয় না। এই ইসরায়েলি পিপলের মাধ্যমে ওখানে মনে করেন কালমিটিং মানে কি, কালমিটিং মানে চাষ করা, ঠিক আছে? তার মানে জিউস পিপলদের ইসরায়েলি পিপলদের মাধ্যমে ওখানে মনে করেন অনেক সুদূর প্রসারী অনেক আগে থেকেই মনে করেন ওখানে একটা মুভমেন্ট করার চেষ্টা করা হইতেছিল যে ওখানে একটা খ্রিস্টীয় রাষ্ট্র তৈরি করা হবে এবং সেটা ইসরায়েলি পিপলদের মাধ্যমেই তারা তৈরি করতে চাইছিল, ঠিক আছে? তারপর এখানে বলতেছে কি, formalized by the United Nations after the World War II, rooted in historical ties, the Holocaust and Zionist effort. তো প্যারাগ্রাফটা আমি আরেকবার বলতেছি, দ্য প্লেসমেন্ট অফ ইসরায়েল in the Middle East after 1947 was not a sudden relocation but the culmination of a decades-long movement formalized by ইউনাইটেড নেশন, মানে ইউনাইটেড নেশনের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হইতেছিল ওয়ার্ল্ড ওয়ার টু পরে, ঠিক আছে? কেন করা হয়েছে এটা? কেন করা হয়েছে মনে করেন হিস্টোরিক্যাল কিছু ইস্যু ছিল, হলোকাস্ট একটা কারণ ছিল এবং জায়নিস্ট এফোর্ট ছিল, মানে ইসরায়েলের একটা এফোর্ট ছিল, ঠিক আছে? হেয়ার আর দ্য কি রিজন বিহাইন্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ ইসরায়েল ইন দ্য রিজন ইন 1947 to 1948, তাই, ঠিক আছে? আর কি কারণে মনে করেন ওখানে একটা ইসরায়েলি রাষ্ট্র তারা তৈরি করতে চাইছিল প্যালেস্টাইন এরিয়াতে, ঠিক আছে? দ্য জায়নিস্ট মুভমেন্ট ইমার্জিং ইন দ্য লেট 19th century aim to create a Jewish state in their ancestral homeland, ঠিক আছে? ancestral homeland মানে হিস্ট্রিগতভাবে, ইতিহাস ঐতিহ্যগতভাবে তারা ওখানে আগে থেকেই ছিল, তারা এটা বলে এবং আল কুরআনেও ওইভাবে বলা আছে, ঠিক আছে? ইহুদি খ্রিস্টান নাসারাদের সম্পর্কে ancestral homeland Palestine, the Holy Land, to escape rampant persecution in Europe, ঠিক আছে? তার মানে কি বলতেছে আরেকবার একটু দেখি, জায়নিস্ট মুভমেন্ট ইমার্জিং ইন লেট 19th century, জায়নিস্টদের একটা মুভমেন্ট ছিল, ইসরায়েলি পিপলদের একটা মুভমেন্ট ছিল। তো এই মুভমেন্টের এইমটা কী ছিল? টু ক্রিয়েট এ জিউস স্টেট, খ্রিস্টীয় স্টেট। জিউসরা মানে ইহুদি পিপলদের একটা মুভমেন্ট ছিল যেটা মনে করেন যে খ্রিস্টীয় একটা রাষ্ট্র তৈরি করার জন্য কোথায়, প্যালেস্টাইন এরিয়াতে, ঠিক আছে? যেটা তারা ওখানকার আগের আদি এনসিস্ট্রাল মানে আদি যুগের লোক হিসেবে, ঠিক আছে? আর কি ছিল কারণ? জিউস মেনটেইন কন্টিনিউয়াস প্রেজেন্স দেয়ার ফর কান্ট্রিজ, ঠিক আছে? জিউস মেনটেইন এ কন্টিনিউয়াস প্রেজেন্স there for countries, keeping the area central to their identity. The Holocaustটা কি ছিল? The murder of 6 million Jews by Nazi Germany, ঠিক আছে? জিউস হচ্ছে মনে করেন জিউস এবং জায়নিজমের মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? জিউসে আসলে ইসরায়েলি পিপল, নট খ্রিস্টীয় পিপল, ঠিক আছে? তো এখানে বলতেছে যে জেনারেটেড প্রোফাউন্ড গ্লোবালি সিম্প্যাথি অ্যান্ড হলোকাস্টের কারণে তারা গ্লোবালি একটা সিম্প্যাথি পাইছে জার্মান নাজি বাহিনীর হত্যাকাণ্ডের মাধ্যমে, অ্যান্ড অ্যাডেড আর্জেন্ট মুভমেন্ট টু দ্য ডিমান্ড ফর এ সেফ sovereign Jewish haven. Many Jewish survivors in Europe sought to migrate to Palestine, ঠিক আছে? তো মনে করেন এই যে ইসরায়েলি পিপলদের মুভমেন্ট আগে থেকেই ছিল এবং যখন হলোকাস্ট হয়েছে তখন তারা একটা সিম্প্যাথি পাইছে এবং তারা মনে করেন অনেক আগে থেকেই একটা ইসরায়েলি রাষ্ট্র প্যালেস্টাইন এরিয়াতে করতে চাইছিল। কারণ কি? কারণ হচ্ছে তারা ইতিহাস ঐতিহ্যগতভাবে ওখানকারই লোক,
ঠিক আছে, এইটাই বুঝাইতে চাইছে এখানে। আর কি বলতেছে এখানে, দ্য বেলফোর্ট ডিক্লারেশন অ্যান্ড ব্রিটিশ ম্যান্ডেট। হোয়াট ইজ বেলফোর্ট ডিক্লারেশন, এটা একটু দেখতে হবে। অ্যান্ড ব্রিটিশ ম্যান্ডেটটা কী ছিল? ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ব্রিটেন ইস্যু দ্য 1917 মানে 1917 সালে বেলফোর্ট ডিক্লারেশন সাপোর্টিং দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ এ ন্যাশনাল হোম ফর জিউস পিপল। ঠিক আছে, তো বেলফোর্ট ডিক্লারেশনে ব্রিটিশ ম্যান্ডেট ছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে 1917 সালে যে তারা প্যালেস্টাইন এরিয়াতে খ্রিস্টীয় রাষ্ট্র তৈরি করবে। আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ব্রিটেন ওয়াজ গ্র্যান্টেড ম্যান্ডেট ওভার প্যালেস্টাইন বাই দ্য লিগ অফ নেশন ফ্যাসিলিটেটিং ইনক্রিজ জিউস ইমিগ্রেশন। ওয়ার্ল্ড ওয়ারের পরে, ঠিক আছে, ব্রিটেন এই ম্যান্ডেটটা গ্র্যান্ট করছে এবং প্যালেস্টাইন এরিয়াতে ইহুদিদের এবং মনে করেন ইসরায়েলিদেরকে ওখানে আবাসনের ব্যবস্থা করছে। ঠিক আছে, আর ইউনাইটেড নেশনের প্ল্যানটা কী ছিল? আর হচ্ছে যেখানে ইউএন পার্টিশন প্ল্যান রেজলিউশন 181, এটা হচ্ছে যে 1947 করা হয়। ভায়োলেন্ট কনফ্লিক্টস বিটুইন জিউস ইমিগ্রেন্টস এবং আরব রেসিডেন্টস অ্যান্ড ব্রিটিশ রুলার লিড ব্রিটেন টু রেফার দ্য প্রবলেম টু দ্য ইউনাইটেড নেশন। মানে এখানে 1947 পরে কী হয়েছে, প্যালেস্টাইন এরিয়াতে 1947 পরে মনে করেন আরব, ব্রিটিশ এবং মনে করেন জিউসদের মধ্যে একটা ট্রাইল্যাটারাল একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, যে কনফ্লিক্টের কারণে ব্রিটেন কী করছে, ইউনাইটেড নেশনের হাতে দায়িত্বটা অর্পণ করে যে আপনারা এটা একটা ম্যানেজমেন্ট করেন। তখন কি হইল, ইন নভেম্বর 1947 দ্য ইউএন voted to divide the British mandate of Palestine into separate Jewish and Arab states with Jerusalem under international administration. তার মানে ইউনাইটেড নেশন তখন বলছে যে ইহুদি লোক এবং অ্যারাবিক লোক, ঠিক আছে, এরা ওখানে আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং জেরুজালেম থাকবে ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। ঠিক আছে, নেক্সট কি বলছে এখানে, এখানে বলছে যে জিউস অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। ঠিক আছে, জিউস মিন্স ইহুদি এবং জায়নিজম মানে খ্রিস্টীয় পিপল, যেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, while Arab leaders and national rejected the partition plan, arguing it violated the rights of the majority Arab population, Jewish leadership accepted it. ঠিক আছে, যখন মনে আরব লিডাররা এই ইহুদিদেরকে প্যালেস্টাইন এরিয়াতে মাইগ্রেশন করার এগেনিস্টে মনে করেন যে ছিল, কিন্তু মনে করেন যে বলছে যে তারা এখানে একটা ভায়োলেশন হইতে পারে, আরবরাই বলছিল, যেহেতু তারা মেজরিটি এবং ইহুদিরা মাইনরিটি। জিউস লিডারশিপ তারপরে এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে তারা ওখানে থাকবে। আপন দ্য টার্মিনেশন অফ ব্রিটিশ ম্যান্ডেট ইসরায়েলি ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অন মে 14, 1948। ব্রিটিশ ম্যান্ডেট মানে ব্রিটিশরা যখন ওখান থেকে ছেড়ে চলে যায় তখন ইসরায়েলিরা ওখানে মনে করেন যে স্বাধীনতা ঘোষণা করে। কত সালে? 1948 সালের 14 মে, 14 মে। ঠিক আছে, বেসড অন দ্য ইউএন প্ল্যান, ইউনাইটেড নেশনের প্ল্যান অনুযায়ী। ঠিক আছে, তারপর এখানে কি বলতেছে, ফলোয়িং দ্য 1948 আরব ইসরায়েল ওয়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে ইসরায়েলিরা যখন স্বাধীনতা ঘোষণা করে তারপরে আরব ইসরায়েল ওয়ার হয় 1948-এ। ইসরায়েল secured its independence and occupied more territory than initially allotted। তাদেরকে যতটুকু জায়গা দেওয়া হয়েছিল তারা তার থেকেও বেশি জায়গা দখল করে, leading to displacement of 750,000 Palestinians। ঠিক আছে, while hundreds of thousands of Jews immigrated to the new state from Europe and Arab countries। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে ব্রিটেন যখন এই ব্যাপারটা সমাধান করতে পারতেছিল না তখন সে ইউনাইটেড নেশনের হাতে দিছে যে আপনি এটা সমাধান করেন। তখন মনে করেন ইসরায়েলিরা কী করলো, ব্রিটিশরা যখন এই জায়গা ছেড়ে চলে গেল, ইসরায়েলিরা 14 মে 1948-এ স্বাধীনতা ঘোষণা করলো এবং আরবরা সেটা মেনে নেয় নাই। আরব ইসরায়েল যুদ্ধ হইলো। আরব ইসরায়েল যুদ্ধের পরে কী হইলো, আরবরা হেরে গেল এবং ইসরায়েলিরা কী করলো, ওখানে মনে করেন তাদের জন্য যতটুকু জায়গা বরাদ্দ ছিল তার থেকে বেশি জায়গা দখল করে নিল এবং 7,50,000
প্যালেস্টাইনিদের তারা বিতাড়িত করলো এবং সেই জায়গাগুলো মনে করেন ইহুদিরা নিয়ে নিল। এটা হচ্ছে 1947-এ ওখানে প্যালেস্টাইন এরিয়াতে ইহুদির লোকজন কীভাবে আসলো সেটা আমরা দেখলাম, এবং সেটা যে সাডেনলি হয়েছে ব্যাপারটা তা না, সেটা মনে করেন World War I আগে থেকেই চলতেছিল একটা মুভমেন্ট যে প্যালেস্টাইন এরিয়াতে ইহুদিদের একটা জায়গা দিতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখব ইসাক আলাইসাল্লাম থেকে 1947 পর্যন্ত জিউসরা কোথায় কেন কীভাবে ছিল, মানে ইহুদিরা কীভাবে ছিল। এখানে গুগল যেটা বলতেছে, ফলোয়িং ইসাক আলাইসাল্লাম দ্য হিস্টোরি অফ দ্য ইসরায়েলিজ Bani Israel is a long, complex journey marked by settlement, sovereignty, exile, and dispersion, leading up to the geopolitical shifts of 1947. ঠিক আছে, তার মানে ইসাক আলাইসাল্লাম থেকে 1947 পর্যন্ত ইহুদিদের অনেক ইতিহাস আছে। ঠিক আছে, সেটার কথা বলছে। ইসাক আলাইসাল্লামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইসাল্লাম। ঠিক আছে, ইয়াকুব আলাইসাল্লাম ইজ কমনলি নন অ্যাজ ইসরায়েল অ্যান্ড হিজ 12 son বিকাম দ্য প্রোজেনিটর অফ দ্য 12 tribes অফ ইসরায়েল। ঠিক আছে, এখানে কি বলতেছে, হিয়ার ইজ এ ক্রোনোলজিক্যাল ওভারভিউতে কী বলতেছে, দ্য ইরা অফ প্যাট্রিচ অ্যান্ড স্লেভারি ইন ইজিপ্ট দ্য প্রোজেনি। ঠিক আছে, এখানে বলতেছে ইসাকের সন হচ্ছে ইয়াকুব অ্যান্ড হিজ ডিসেন্ডেন্ট ইনক্লুডিং ইউসুফ ইভেনচুয়ালি সেটেল ইন ইজিপ্ট ডিউ টু ফেমাইন মানে তো দুর্ভিক্ষ। ঠিক আছে, তারপরে বলতেছে কি স্লেভারি, আফটার ইউসুফ জেনারেশন দ্য ইসরায়েলেট বিকাম এনস্লেভড ইন ইজিপ্ট। ঠিক আছে, তো ইউসুফ আলাইসাল্লামের পরে ওনার জেনারেশন ইজিপ্টে মনে করেন দাসদের মধ্যে পড়ে গেছিল। আর এখানে বলতেছে এক্সুডোসের কথা বলতেছে, যেটার ব্র্যাকেটে লেখা আছে মুসা আলাইসাল্লাম ওয়াজ সেন্ট টু ফ্রি দ্য ইসরায়েলিজ লিডিং ফ্রম আউট অফ ইজিপ্ট টু এসকেপ ফেরাউন। ঠিক আছে, সেটেলমেন্ট অ্যান্ড কিংডম ইন কেনান দ্য প্রমিস ল্যান্ড। ঠিক আছে, এই যে 1947-এ ইসরায়েলি পিপল ওখানে কেন গেল, এই কেনানটাই হচ্ছে প্যালেস্টাইন এরিয়া। ঠিক আছে, তো টুইস্ট এখানে আরও আছে, যেমন দেখেন, দো হি ডিড নট এন্টার হিমসেলফ। ঠিক আছে, মানে বলতেছে যে মুসা আলাইসাল্লাম ইসরায়েলের পিপলদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য আসছিলেন এবং কেনান ল্যান্ডে ইসরায়েলিদেরকে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু মুসা আলাইসাল্লাম নিজে কেনান এরিয়াতে যান নাই, সেটার কথা বলছে। আন্ডার হিজ সাকসেসর দ্য ইসরায়েলিজ এন্টার দ্য ল্যান্ড। ঠিক আছে, তো উনি যদিও কেনান এরিয়াতে যাইতে পারে নাই, কিন্তু ইসরায়েলি পিপলরা শেষ পর্যন্ত কেনান এরিয়াতে যাইতে পারছে, যেটা প্যালেস্টাইন এরিয়াতে অবস্থিত। ঠিক আছে, তারপর এখানে কি বলতেছে, ইউনাইটেড মোনার্কি, এটা একটা হেডলাইন, দ্য ট্রাইবস এস্টাবলিশড এ কিংডম ইন দ্য ল্যান্ড অফ কেনান লেটার রুল বাই তালুত। ঠিক আছে, তার মানে ইসরায়েলেরদের মধ্যে থেকে তালুত ওখানে মনে করেন যে সে রুল করছে, দাউদ আলাইসাল্লাম রুল করছে, সুলাইমান আলাইসাল্লাম রুল করছে। এবং সুলাইমান আলাইসাল্লাম সম্পর্কে কী বলতেছে, সুলাইমান আলাইসাল্লাম বিল্ড দ্য ফার্স্ট হলি টেম্পল বায়াত আল মাকদিস ইন জেরুজালেম, যেটা মসজিদুল আকসা মেবি। ঠিক আছে, হুইচ বিকাম দ্য সেন্টার অফ দেয়ার ওরশিপ। তো ইসরায়েলি পিপলদের মসজিদুল আকসা কীভাবে তাদের হলি প্লেস হলো, এভাবেই হলি প্লেস হইলো। তারপর এখানে কী বলতেছে, ডিভাইন কিংডম অ্যান্ড এক্সাইল ডিভিশন আফটার সুলাইমান আলাইসাল্লাম ডেথ দ্য কিংডম ডিভাইডেড ইন্টু ইসরায়েল অ্যান্ড ইসরায়েল। ঠিক আছে, নর্থ সাইডে ইসরায়েল এবং সাউথ সাইডে জুদা সম্পর্কে আমাকে জানতে হবে আসলে জুদা কাদেরকে বলে। তারপরে বলতেছে এখানে আশারিয়ান এবং ব্যাবিলিয়ন কনকোয়েস্ট, আশারিয়ান এবং ব্যাবিলিয়ন কনকোয়েস্টটাতে কী আছে। ইন 722 BC মানে বিফোর কমন এরা। ঠিক আছে, BC 722 BC দ্য নর্দার্ন কিংডম ফেল টু দ্য আশারিয়ানস। নর্দার্ন কিংডমে ছিল আপনার ইসরায়েলিরা। ঠিক আছে, আর সাউদার্ন কিংডমে ছিল জুদা। তার মানে হচ্ছে ইসরায়েলি পিপলরা আশারিয়ানদের কাছে হেরে যায় 722 সালে। ইন 587 BC বিফোর কমন এরা দ্য ব্যাবিলিয়ন কিং নেবুচাদনেজার কনকোয়ার্ড দ্য সাউদার্ন কিংডম। ঠিক আছে,
তারপরে হচ্ছে যে প্রথমে হচ্ছে সাউদার্ন কিংডম নর্দার্ন কিংডমকে ডিফিট করে আশারিয়ানদের সময়, এবং নর্দার্ন কিংডম সাউদার্ন কিংডমকে ডিফিট করে নেবুচাঁদ নিজারের সময়, ঠিক আছে। ডেস্ট্রয়েড দ্য টেম্পল, আশারিয়ানদের যে টেম্পল ছিল এটা ডিস্ট্রয় করে, এবং সেন্ড দ্য জিউস ইন দ্য এক্সাইল, রিটার্ন অ্যান্ড রোম রুল, ঠিক আছে। তো রিটার্ন ফ্রম এক্সাইল মানে বিতাড়িত করা, ঠিক আছে। ফলোয়িং দ্য পার্সিয়ান কনকোয়েস্ট অফ ব্যাবিলিয়ন, পার্সিয়ানরা ছিল অ্যারাবিক পিপল, ঠিক আছে। তারা ব্যাবিলিয়নটা দখল করে নেয় পার্সিয়ান পিপলরা। সাম ইসরায়েলের রিটার্ন টু জেরুজালেম, ঠিক আছে। তো কিছু ইসরায়েলিরা জেরুজালেমে ফেরত আসে টু রিবিল্ড দ্য টেম্পল, সেকেন্ড টেম্পল পিরিয়ড, মানে সুলাইমান আলাইহিস সালামের যে মসজিদুল আকসা প্রথমে উনি তৈরি করেন, ঠিক আছে। তারপরে মনে করেন দুইটা কিংডম হলো, একটা নর্থ এবং সাউথ। নর্থের মধ্যে ছিল মনে করেন যে এখানে যেটা বলতেছে, নর্থে ছিল ইসরায়েলিরা এবং সাউথে ছিল জুদারা, ঠিক আছে। তো মনে করেন আশারিয়ানরা আবার ইসরায়েলদেরকে পরাজিত করে, ঠিক আছে। এবং পরবর্তীতে কী হয়, ওই টেম্পলটা ভাঙে কারা, আবার ইসরায়েলিরা মনে করেন সাউথের টেম্পলটা ডিস্ট্রয় করে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে মাঝখান দিয়ে আবার পার্সিয়ানরা কী করে, ব্যাবিলিয়ন দখল করে নেয় এবং ইসরায়েলিদেরকে বিতাড়িত করে, এবং ইসরায়েলিরা আবার জেরুজালেমে আসে এবং তারা আবার মনে করেন ওই মসজিদটাকে রিবিল্ড করে, ঠিক আছে। এরপরে কি বলতেছে, রোমান রুল অ্যান্ড ডিস্ট্রাকশন, দ্য রোমান ইভেন্চুয়ালি টুক কন্ট্রোল অফ দ্য রিজিয়ন ফলোয়িং জিউস রিভোল্টস, দ্য রোমান ডিস্ট্রয়েড দ্য সেকেন্ড টেম্পল ইন 70 AD অ্যান্ড এক্সপেল মোস্ট অফ দ্য জিউস পপুলেশন, ঠিক আছে। এর রোমানরা কিন্তু খ্রিস্টীয় পিপল, লিডিং টু এ লং পিরিয়ড অফ ডিসপোরা, ঠিক আছে। তারপরের হাইলাইট পয়েন্ট হচ্ছে মেডিভাল পিরিয়ড টু অটোমান কন্ট্রোল রিজিওনাল রুল, ঠিক আছে। দ্য ল্যান্ড ওয়াজ রুলড বাই ভ্যারিয়াস এম্পায়ার ইনক্লুডিং বাইজেন্টাইন অ্যান্ড লেটার ইসলামিক খিলাফাত স্টার্টিং উইথ উমর রাদিয়াল্লাহু, ঠিক আছে। অটোমান রুল from the 16th century until World War I, the region was part of the Ottoman Empire. তারপরে কি হলো, 19th centuryতে 1947 সালে rise of Jainism. In the late 19th century, Jainism emerged in Europe, encouraging Jewish immigration to their ancestral land. ঠিক আছে, British mandate. After World War I, Britain was granted control of the region known as Mandatory Palestine. Balfour Declaration. Balfour Declaration এখানে বলতেছে Britain committed to establish a national home for the Jewish people in Palestine. তার মানে যেটা দেখা যাচ্ছে সে আদি যুগ থেকে সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এই এরিয়াটাতে ঝামেলা এভাবেই হইতেছে এবং সেটা এখনও বর্তমানে বিদ্যমান, ঠিক আছে। তো আপনারা আরেকটু দেখবেন এবং বেলফোর্ড ডিক্লারেশনে কি বলা আছে সেটাও আপনারা একটু দেখতে পারেন, ঠিক আছে। বেলফোর্ড ডিক্লারেশনটা একটু দেখবেন। তো যেটা বোঝা যাচ্ছে যে প্রথমে আমরা দেখলাম 1947-এ কেন জিউস পিপলরা প্যালেস্টাইন এরিয়াতে আসলো, এটা মনে করেন একদিন দুই দিনের ঘটনা না। যখন আরও ব্যাক সাইডে হিস্ট্রিতে ইতিহাসে দেখা গেল যে ঈসা আলাইহিস সালামের পরে ইসরায়েলিরা কীভাবে ছিল, তো যেটা দেখালো যে বললো যে ঈসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম 12 সন্তান যে আছে তাদেরকে ইসরায়েল বলে, এবং মনে করেন ইউসুফ আলাইহিস সালাম ইজিপ্টে মনে করেন ওখানে মানে ওনার ইসরায়েলের 12 সন্তানের আদার্স সন্তানরা ইউসুফ আলাইহিস সালামকে মনে করেন কূপে ফেলে দেয়, ওনাকে মনে করেন কী বলে ওনাকে মনে করেন যে বিক্রি করে দেওয়া হয় ইজিপ্টে, এবং ইজিপ্টে উনি মনে করেন যে কী হয় ওনার যে বংশধররা ওনারা ফেরাউনের অত্যাচারের মধ্যে পড়ে, এবং মুসা আলাইহিস সালাম আসে, মুসা আলাইহিস সালাম ওনার বংশধরদেরকে সেভ করার জন্য সেভ করার জন্য ওনাকে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়, ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালামের জেনারেশনটি ইজিপ্টে। তো তারপরে কী হয়, মুসা আলাইহিস সালাম মনে করেন যে ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য ইউসুফ আলাইহিস সালামের জেনারেশনদেরকে নিয়ে এই জেরুজালেম আসার চেষ্টা করে, কিন্তু মুসা আলাইহিস সালাম আসে না,
ইসরায়েলিদের মধ্যে কিছু সংখ্যক লোকজন জেরুজালেম আসে, ঠিক আছে। এবং সেখানে দুইটা কিংডম হয়, একটা হচ্ছে নর্থ এবং একটা সাউথ। নর্থে ইসরায়েলিরা থাকতো এবং সাউথে থাকতো জুদারা, এবং জুদাদের মধ্যে থেকে আশারিয়ানরা হয়েছে, এবং আশারিয়ানরা মনে করেন ইসরায়েলদেরকে এক্সাইল করে, ঠিক আছে। আবার মনে করেন নর্থের একজন কিং সাউথের আবার মনে করেন যে ডিস্ট্রয় করে। সাউথে মনে করেন যে এই যে সুলাইমান আলাইহিস সালাম যে টেম্পল তৈরি করেছিলেন, সেই টেম্পলটা কয়বার ভাঙা হলো সেটা মনে করেন অলরেডি আমি বিগত কনভারসেশনে বলে দিচ্ছি, এই কনভারসেশনে, ঠিক আছে। তো এটা আপনারা একটু দেখে একটু মনে করেন যে ঘাটাঘাটি করলে পয়েন্টগুলো আপনারা আরও ভালো জানতে পারবেন। আর বর্তমান সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা এখন এভাবেই চলতেছে, এই সিকুলিতেই চলতেছে। আসসালামু আলাইকুম।